হাজির হলাম সিম্ফনি নিয়ে। সিম্ফনি D89 এই ফোনটি বিগত 2 বছর পর নতুন করে আবার মার্কেটে আসলো। কি কি সংযোজন করা হয়েছে এই ফোনটিতে এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব। তাছাড়াও আমার এক ভাই বিশেষ রিকোয়েস্ট করেছে এই ফোনটি নিয়ে একটা ভিডিও করার জন্য, তাই আমার এই ভাইয়ের জন্য কিন্তু আজকের ভিডিওটা অতি তাড়াতাড়ি করা। যাই হোক, আজকে এই ফোনটি আমি আনবক্স করব এবং এই ফোনটি আপনার জন্য কেমন হবে, কল কোয়ালিটি কেমন হবে, একদম লাইভ কিন্তু কল কোয়ালিটি চেক করে দেখাবো যে এই ফোনটির কলের সাউন্ড আপনি কেমন পাবেন, প্রাইজে কি কোনো পরিবর্তন আছে কিনা সব জানতে চলেছেন এই ভিডিওতে। তাছাড়া এই ভিডিওতে কিন্তু মজার কিছু তথ্য থাকছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, নয়তো তথ্যটা মিস করতে পারেন। যাই হোক, অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম স্লিম একটা ফোন এবং এই ফোনটি এতটাই স্লিম এবং এতটাই গর্জিয়াস দেখতে যে কারো কিন্তু প্রথম দেখাতেই পছন্দ হতে বাধ্য। সম্পূর্ণ ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং গ্লসি একটা ভাব দিচ্ছে এবং সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডার হবে। 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এখনো আছে, তবে দামে কিছুটা কিন্তু কমে পাচ্ছেন। আগে এই ফোনটির প্রাইস ছিল 1400 টাকা, এখন কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায়। 100 টাকা কমে পাচ্ছেন এই ফোনটি। এই ফোনটি কিন্তু মার্কেটে হিউজ পরিমাণের সেল হয়েছে, এখনও কিন্তু মানুষ খুঁজে বেড়ায়। অবশেষে প্রায় অনেক দিন পর আবার নতুন করে কিন্তু ফোনটি মার্কেটে চলেই আসলো। ফোনটি ওপেন করার আগে বলেন যে আপনি কি আমার চ্যানেল নতুন দর্শক, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় একমাত্র এমডি নিপু আমার চ্যানেলে, যেটা বাংলাদেশে একমাত্র চ্যানেল। আপনার পছন্দের কোনো ফোন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান, রিভিউ আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নেটওয়ার্ক অ্যান্টিনা এবং খুবই শক্তপোক্ত নেটওয়ার্ক অ্যান্টিনা। এটা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর এক প্রান্তে। তাছাড়া ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন, একটা সিম কিন্তু একেবারে বড় সাইজের ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে ছোট সাইজের হলেও সমস্যা হবে না। ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 16 জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে। ফোনটিতে একটা লাউড স্পিকার থাকবে। এখন লাউড স্পিকার, এই ফোনটির কি কলের সাউন্ড লাউডে আসে কিনা, প্রাইভেসি বজায় থাকবে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, একদম লাইভ দেখাবো। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ থাকছে, 0.08 এমপির ক্যামেরা থাকছে। ফোনটির একদম উপরে উঠলে কিন্তু একটা টর্চও থাকছে, টর্চটাও জ্বালিয়ে দেখাবো। ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকছে না। একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি, পাশেই মাইক্রোফোনটা পাচ্ছি। চলুন আমরা ফোনটা ওপেন করি। ফোনটির সাথে থাকবে 1400 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, স্লিম ফোন, তারপরও 1400 মিলিঅ্যাম্পিয়ার। সচরাচর যেমন আমরা D41 1000 মিলিঅ্যাম্পিয়ার দেখি, এই ফোনটি কিন্তু 1400 মিলিঅ্যাম্পিয়ার করা হয়েছে এবং এই 1400 মিলিঅ্যাম্পিয়ার হলেও কিন্তু এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 2 থেকে আড়াই দিন, কিছু কিছু ক্ষেত্রে 3 দিনের মতো কিন্তু চার্জ যাওয়ার রেকর্ড এই ফোনটিতে আছে। ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে একদম ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এছাড়াও এই ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, তবে প্রচুর হার্ড হবে কিপ্যাডগুলো, সুন্দরভাবে আপনি প্রেস করতে পারবেন, কোনো মিসিং নেই। একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনাও থাকছে না। এবং এই অক্ষরের যে সাইজ, এটা কিন্তু মিডিয়াম আসবে, এটা মোটামুটি মিডিয়াম আসবে, বড় সাইজের তেমন না। এবং ফোনটির ভাইব্রেশন, হ্যাঁ ফোনটির ভাইব্রেশন কিন্তু মোটামুটি আগের তো আরও স্ট্রং হয়েছে এই ফোনটিতে, এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস। আর ফোনটির জয়স্টিকটার একদম স্টিল ফ্রেমের দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি। এবং টসের যে সুইচ, এটা কিন্তু জয়স্টিকের মাঝে বরাবরই দেওয়া আছে। আমরা যদি টসটা একটু দেখি, প্রথমেই দেখতেই পাচ্ছেন ফোনটির টসে কিন্তু মোটামুটি বেশ আলো আছে, তবে আলোটা কিন্তু অনেক ছড়ায়, তবে টসটা মোটামুটি সুন্দর, কাজে আসতেই পারে। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আমরা যদি এক নজরে একটু ঘেটে নেই, এখানে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি থাকছে ফোনটির ভিতরে। তাছাড়া এই ফোনটির ভিতরে আমরা যদি দেখি মিস কল, ডায়াল কল থাকবে। ফোন বুক ক্যাপাসিটিটা যদি একটু চেক করি, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় 500 1000 কন্ট্যাক্ট সেভ করার ব্যবস্থা থাকবে এই ফোনটিতে। স্পিড ডায়ালও থাকছে এবং এই ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে। মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু অডিও প্লেয়ার, FM রেডিও থাকবে। FM রেডিও খুব সুন্দরভাবে শুনতে পারবেন এবং স্ট্রং একটা FM রেডিও পাবেন। সাউন্ডটাও মোটামুটি বেশ ভালো, অডিও রেকর্ড করতে পারবেন। 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, সেক্ষেত্রে অবশ্যই 16 জিবির একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। ফোনটিতে কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস, অটো কল রেকর্ড থাকবে, একটা ক্লিক করে দিলে কিন্তু অল কলগুলো কিন্তু আপনার এখান থেকে রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকছে না। অটো রিডায়াল থাকছে, ফোনটিতে অ্যান্সার মুড থাকছে, এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর। কানেক্টিভিটি, নেটওয়ার্ক,
সেটিংস আছে, ফোন সেটিংস আছে, ল্যাঙ্গুয়েজ ফোনটিতে বাংলাতেও ইউজ করতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং ফোনটি যদি আপনার রিসেট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন। অনেকেরই আছে পার্সোনাল ডাটা থাকে, এগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারবেন এই ফোনটি, সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। ফোনটি যদি বরাবরের মতো আমরা রিংটোনের সাউন্ডটা শুনি, চলুন দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। ফোনটিতে 4টা রিংটোন দেওয়া আছে, নিজস্ব রিংটোনও কিন্তু এইচডি কার্ড থেকে ইউজ করার সুবিধা আছে। তবে ফোনটির যে রিংটোনের সাউন্ড, এটা কিন্তু প্রথমে একটু স্লো হলেও পরবর্তীতে কিন্তু সাউন্ডটা মোটামুটি বেশ ভালো হয়, বেড়ে যায় অটোমেটিক। তাছাড়া সাউন্ড কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন এখান থেকে। ফোনটিতে সার্ভিস আছে, আপনি ফোনটিতে কিন্তু ইন্টারনেট কিছু সার্চ টাচ হয়তো দিতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে টুলসে ঢুকলে কিন্তু অ্যালার্ম, এখানে কিন্তু ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, থাকবে সেই টস, আপনি কিন্তু টস ভিতর থেকে ইউজ করতে পারবেন। সিম্পনির এই ফোনটিতে যে গেমসগুলো থাকছে এগুলো কিন্তু আপনাকে 10 টাকা করে কিনে খেলতে হবে, তাহলে কিন্তু আপনি এই গেমসগুলো কিনে খেলতে পারবেন। 3-4টা গেমসের মতো কিন্তু এই ফোনটির ভিতরে আছে। অবসর যে টাইমগুলো এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে পাস করতে পারেন। এই ছিল মোটামুটি হাইলাইটেড ফিচার। আমরা সরাসরি চলে যাব ফোনটির কল কোয়ালিটিতে, চলুন দেখি। নাম্বারটা কিন্তু এখানে দৌড়াদৌড়ি করে না। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এই ফোনটি আপনি যখন কথা বলবেন তখন কিন্তু এই ফোনটি দিয়ে আপনার কানের অপর পিঠ ধরার প্রয়োজন হবে না। অনেক ফোন আছে যে অপর পিঠে ধরে কথা শুনতে হয়, হয়তো স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আপনাকে পড়তে হচ্ছে না। আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন, সামনে যে স্পিকারটা আছে এটা দিয়েই। এবং এই ফোনটির নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম এই ফোনটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। এই ফোনটি মোটামুটি অনেক সেল হয়েছে, নেটওয়ার্কের কোনো প্রবলেমে কিন্তু এই ফোনটি আমাদের কাছে সার্ভিসে আসেনি। এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, আপনার নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না। কলের যে সাউন্ড সেটা লাউডে কিছুটা আসে, পুরো সম্পূর্ণ না হলেও কিছুটা সাউন্ড লাউডে এই ফোনটির আসে, একেবারে বেশি না হলেও। তাহলে আমরা ফোনটি টোটাল যা পেলাম, যে ফোনটি স্লিম থাকছে এবং এই ফোনটিতে ফ্ল্যাশ থাকছে, ছোট্ট একটা টস থাকছে, 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং এই ফোনটিতে মোটামুটি মাঝারি ধরনের ফন্ট থাকছে, যেটা মাঝারি ধরনের হবে। এবং এছাড়াও এই ফোনটির কল কোয়ালিটি, সাউন্ড মোটামুটি বেশ ভালো পাচ্ছেন যেহেতু সিম্ফনি ফোন, এবং সাউন্ড লাউডে কিছুটা আসে, অতিরিক্ত না থাকলেও কিছুটা সাউন্ড কিন্তু এই ফোনটির লাউডে আসবে। এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত এই ফোনটির বিষয়ে আলোচনা। তাহলে আজকে এখানে বিদায় নেব। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার অন্য কোনো ফোন যদি, কোনো ফোনের ভিডিও যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, চেষ্টা করব ফোনটি যদি স্টকে থাকে সাথে সাথেই রিভিউ দেওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।